নমস্কার। আজ আমি একটি বড়ই রোমাঞ্চক এবং এক অদ্ভুত বিষয় নিয়ে আলোচনা করব। এক এমন বিষয় যা নিয়ে প্রায় সমস্ত সাধারণ মানুষের প্রশ্ন থেকে থাকে। কিছু জিনিস হাতে এমনই থাকে যা কেবল কিছু অল্প মানুষরাই জেনে থাকে। তাদের মধ্যে সেই বিষয়টি হচ্ছে হাতের মধ্যে ধন ও সম্পত্তির যোগের ব্যাপারে। এটা আপনারা শুনে থাকবেন। যেমনটা নামেই বোঝা যাচ্ছে যে এমন ওই স্থিতি যেখানে একটা চিহ্ন থাকে হাতের মধ্যে, যাকে ধন সম্পত্তির ভান্ডার বলা হয়ে থাকে। এই চিহ্নটি বা রেখাটি কিভাবে তৈরি হয় তা আমি আলোচনা করছি। এটা জীবন রেখা বা আয়ু রেখা যাকে আমরা বলে থাকি। এটা মস্তিষ্ক রেখা বা মাইন্ড লাইন। এই রেখাটি হচ্ছে ভাগ্য রেখা বা লাক লাইন। আর এই রেখাটি হচ্ছে হৃদয় রেখা বা হার্ট লাইন। তো এখানে গুরুত্বপূর্ণ রূপে ভাগ্য রেখা এবং মস্তিষ্ক রেখা এবং হাতের মধ্যে আরেকটি রেখা থেকে থাকে, যা সবার হাতের মধ্যে খুব কম দেখতে পাওয়া যায়। সেই রেখাটি হচ্ছে স্বাস্থ্য রেখা। এই স্বাস্থ্য রেখাটি যদি বুধ পর্বত থেকে নিচের দিকে পৌঁছায় এবং যদি এই স্বাস্থ্য রেখাটি কারো হাতে থেকে থাকে, যদি স্বাস্থ্য রেখাও কারো হাতে থাকে, তাহলে দেখুন এখানে আপনারা একটা ত্রিকোণ সৃষ্টি হতে দেখা যাচ্ছে। একটা ত্রিকোণ সৃষ্টি হয়েছে। এই ত্রিকোণ বা ত্রিভুজ আপনার হাতে দেখতে পাওয়া যাবে। কিছু হাতে স্বাস্থ্য রেখা ভাগ্য রেখাকে স্পর্শ করে বন্ধ হয়ে যেতে দেখা যায়। তার থেকে আগে গেলে জাতক তেমন ফল পায় না। এবং যদি এই তিনটি রেখা স্পষ্ট হয়, সাফ সুতরা এবং পরিষ্কার হয় এই ক্ষেত্রটায়, তখন দেখবেন এই ক্ষেত্রটায় ত্রিভুজ তৈরি হয়ে গেছে। এই যে ত্রিভুজটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ত্রিভুজটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন ছবির মধ্যে, এই ত্রিভুজটাকেই বলা হয় ধন সম্পত্তির ভান্ডার। এবং একে এমন কেন বলা হয়? কারণটি হলো হস্তরেখা শাস্ত্র অনুযায়ী মানা যায় যে যাদের হাতে এই ত্রিকোণ চিহ্নটি থাকে সেই ব্যক্তিরা ধনী হবে এবং এই ব্যক্তিরা অনেক ধন সম্পত্তি সঞ্চয় করতে পারবে। এটা তো এবার সাধারণ কথা যে এই চিহ্ন থাকে মানে ধনের যোগ আছে। অধিক বইয়ের মধ্যেও আপনারা এটাই পেয়ে থাকবেন। আমি আজ আপনাদের বিস্তারভাবে বোঝাবো যে এইরূপ রেখার বিশেষতা কি, কেন এটা বিশেষ হয়েছে, এই ত্রিকোণ এত বিশেষ কেন। বলা হয়ে থাকে যে হাতের মধ্যে যেখানে ত্রিকোণ হোক না কেন তা সবসময় শুভ ফলই দিয়ে থাকে। এই ত্রিকোণ অনেক সময় তিনটি রেখার মিশ্রণে সৃষ্টি হয়ে থাকে এবং স্বতন্ত্রভাবেও থেকে থাকে। তাহলে যদি আপনার হাতে ত্রিকোণ থাকে তো খুবই ভালো সেটা। কিন্তু এই যে ত্রিকোণটা এত বিশেষ কেন বলা হয়েছে, একেই ধনের ভান্ডার কেন বলা হয়েছে, তো এখানে তিনটি রেখা মিলেছে। সবার প্রথম যে রেখাটি মিলেছে সেটি হচ্ছে ভাগ্য রেখা। আর এই 2 নম্বর রেখাটি যে মিলেছে এই রেখাটি হচ্ছে মস্তিষ্ক রেখা। আর এই 3 নম্বর যে রেখাটি আছে সেই রেখাটি হচ্ছে স্বাস্থ্য রেখা। আর এই রেখাকে বুধ রেখাও বলা হয়, কারণ বুধ পর্বত থেকে এই যে এটি হচ্ছে বুধ পর্বত। কারণ বুধ পর্বত থেকে এসেছে বলেই এর নাম হয়েছে বুধ রেখা। প্রাচীন গ্রন্থগুলিতেও এই চিহ্নকে বিশেষ বলা হয়েছে, এই ত্রিভুজ চিহ্নটাকে বিশেষ বলা হয়েছে এবং বলা হয়েছে এসব ব্যক্তিরা ধনী হবে। কিন্তু কেবল কি ধনী হবে?
না আরো কিছু হতে দেখা যাবে। তো এটা আমি বলে দিয়ে রাখি, এই সকল ব্যক্তিরা কিন্তু কেবল ধনী হবে না। এমন অনেক মানুষের মধ্যেই ভ্রান্তি ও ভ্রম হয়ে গেছে, এমন যে ব্যক্তিরাই কেবল ধনী হয়ে থাকে, যাদের মধ্যে এই ত্রিভুজটা বিশেষভাবে লক্ষ্য করা যায়। কিন্তু যাদের ভাগ্য রেখাটি এমন সোজা যদি শনির পর্বতে যায়, তারাও কিন্তু ধনী হয়ে থাকে। যদি ত্রিভুজ না থাকে, শুধু এই ভাগ্য রেখাটি যদি সোজা শনির পর্বতে যায়, বাকি রেখাগুলি না থাকে, তাহলেও কিন্তু অনেক ব্যক্তি ধনী হয়ে থাকে। তাহলে এই ত্রিভুজ চিহ্নটির বিশেষতা কি? তো এর বিশেষতা হলো, প্রথম কথা, বুধ রেখা এবং ভাগ্য রেখা বা শনি কোথা থেকে আসছে সেটা দেখবেন। এই শনি রেখা, বুধ রেখা আর বুদ্ধি রেখা বা মস্তিষ্ক রেখা যাকে বলা হয়, তো এখানে আপনারা দেখবেন এই তিন প্রকারের রেখা তিনটি গুণের সাথে মিলেছে। এবার শনি গ্রহ কারক, শনি গ্রহের কারক হলো, শনি হলো ধনের কারক গ্রহ। শনি এখানে ধনের কারক। শনি এখানে ভৌতিক রূপে ধনির কারক। এই ভাগ্য রেখাটি শনির পর্বত থেকে এসেছে বলে একে হস্তরেখা শাস্ত্রে শনির রেখাও বলা হয়ে থাকে। আবার শনি হচ্ছে রহস্যেরও কারক। প্রথম কারক হলো ধন এবং দ্বিতীয় কারক হলো রহস্য। এবং বুধের কারক কি? এই যে বুধ রেখাটি আছে, এই বুধের কারক কি? বুধ যেমন ব্যবসার কারক, তেমনই বুধ গুপ্ত বিদ্যারও কারক হয়ে থাকে। তো একে আমরা গুপ্ত বিদ্যা বা রহস্য বিদ্যারও কারক বলতে পারি। এবং 3 নম্বর যে রেখাটি আছে সেটি হলো বুদ্ধি রেখা বা মস্তিষ্ক রেখা। এই যে এটি, একে বলা হয় বুদ্ধি রেখা বা মস্তিষ্ক রেখা। বুদ্ধি রেখা নাম থেকেই বোঝা যায় এটি বুদ্ধির কারক। এবার এর ফলিত বা বিচার কিভাবে করা যায় সেটা আমি বলছি। যদি কোনো হাতে বুধ পর্বত মানে এই ক্ষেত্রটি যদি সুস্পষ্ট এবং ভালো অবস্থায় থাকে এবং মস্তিষ্ক রেখা একদম সঠিক থাকে, মানে কাটাকুটি বিহীন, তীর চিহ্ন বিহীন যদি থাকে, এবং একটা ত্রিভুজ সৃষ্টি করছে তিনটি রেখা মিলে, যেমন যেমনটা এখানে সৃষ্টি হয়েছে। এবার এই অবস্থায় আপনি দেখুন যে কি এমন বিশেষ গুণ আছে। এর কাছে যেমন শনির গুণও আছে, তেমনি ধন এবং রহস্যের গুণও আছে। এবং বুধ রেখায় বুধের গুণও আছে। বুধ মানে ব্যবসার গুণও থাকবে। বুদ্ধিক প্রবণতা আছে, বৈজ্ঞানিক দৃষ্টিকোণও আছে, এবং গুণবিদ্যাও এর মধ্যে থেকে থাকবে যদি এমন ট্রায়াঙ্গেল গঠিত হয় কোনো ব্যক্তির হাতে। তৃতীয় কথা, বুদ্ধি রেখা। বুদ্ধি রেখা মানে মস্তিষ্ক বা মাথা। এই রেখা এর সাথ দেবে। বুদ্ধি রেখা বুদ্ধি সংক্রান্ত সমস্ত সাথ এই ব্যক্তিকে দিয়ে থাকবে। তো এমন ব্যক্তি যে ধন অর্জন করার যোগ্যতা রাখে, অনেক বুদ্ধিমান হয় এরা, এবং বুদ্ধি এই সমস্ত বিষয়কে বুঝে ব্যবসায় কর্মে লাগিয়ে দেয় এসব ব্যক্তিরা। এবং এমন ব্যক্তি নিশ্চিতভাবে ধনী হবে। এই ত্রিভুজের প্রথম গুণ, একে আমরা ধন সম্পত্তির যোগ বলে থাকি, যা পুরনো কিছু মানুষেরা বলে থাকেন পুরনো শাস্ত্রে এবং হস্তরেখা শাস্ত্রে বলা হয়। এবং দ্বিতীয় কথা হচ্ছে, যা নিয়ে অনেক কম চর্চা হয়ে থাকে, বলা হয়েছে যে এমন ব্যক্তি অতি ইন্দ্রিয় হবে। এক এমন ব্যক্তি যার গুণ বিদ্যা এবং নিজের ইন্দ্রিয়কে প্রয়োগ করার শক্তি তার মধ্যে অধিক পরিমাণে থাকবে। এবং এক এমন ব্যক্তি যে তাড়াতাড়ি
সব বুঝে নিতে পারে এবং এর জন্যই এরা খুব সফল ব্যবসায়ী হয়ে থাকে। এই জন্যই তো ধনী হয়ে থাকে এইসব ব্যক্তিরা, যাদের হাতে এই ত্রিভুজটি, এই ট্রায়াঙ্গেল গঠিত হয়। এবং এরা রহস্যময় বিদ্যারও জানকারি রাখে। যদি এমন ব্যক্তির বুধ পর্বত ভালো হয়, তাহলে এদের গুণবিদ্যা ও বৈজ্ঞানিক মনোভাব বেশি হয়ে থাকে। যেসব বিদ্যা বা বিষয় যা সহজে শেখা যায় না, এরা তা খুব সহজেই শিখে ফেলে। তো যেই হাতে আপনি এই ত্রিভুজ দেখতে পাবেন, স্পষ্ট হওয়া আবশ্যক এই ত্রিভুজটা, কোনো প্রকার দোষ যাতে না থাকে সেই ত্রিভুজে। যদি ভেঙে যায়, মানে এই ত্রিভুজটা যদি দেখবেন মাঝ থেকে যদি ভেঙে যায়, এই ত্রিভুজটা যদি মাঝ থেকে ভেঙে যায়, তাহলে তার সম্পূর্ণ ফল জাতক পেয়ে থাকে না। তাকে আমরা এই কোনো দিক থেকে, তাহলে আমরা এমন ফল বা রেখা এই ব্যক্তিকে বলবো না যে দেবে। কিন্তু যদি ভাঙা না থাকে এবং সঠিক, যেমন এই চিহ্নটি আছে, যেমন এই ছবিটি আছে, ঠিক তেমনই যদি থেকে থাকে, তাহলে এই ব্যক্তি ধনী হবে, গুণ বিদ্যাকারী ব্যক্তি হবে, বিদ্যার দিক থেকেও ধনী ও বিদ্বান হবে। শুধু অর্থ দিক থেকে নয়, সব দিক থেকে এই ব্যক্তি বিদ্বান এবং ধনী হবে। যদি এমন হাতে বৃহস্পতির পর্বত, মানে এই পর্বতটি, যদি বৃহস্পতির পর্বতটি সুস্পষ্ট দেখতে পাওয়া যায়, তবে এমন ব্যক্তি অদ্ভুত ধার্মিক হয়ে থাকে। ধর্ম বিষয়ক অদ্ভুত জ্ঞান এদের মধ্যে থাকে এবং ধনী হয় এবং এক মহান বিদ্যাবান ব্যক্তি হয়ে থাকে। তাহলে আজকে আমি আলোচনা করলাম, যদি এই তিনটি রেখা মিলে একটি ট্রায়াঙ্গেল গঠিত হয়, তাহলে সেই সব ব্যক্তিরা কেমন হবে, বা ধন সম্পত্তি যোগ থাকবে কিনা, এইসব আমি সব আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। তো আমি আজ এখানে শেষ করলাম। দেখা হবে নতুন ভিডিওর সাথে এবং নতুন টপিকের সাথে। তো ধন্যবাদ, আজ এখানেই শেষ। ভালো থাকবেন সবাই।